উচ্চশিক্ষা, প্রযুক্তিগত উন্নতি ও শৃঙ্খলাবদ্ধ জীবনযাত্রার কারণে জাপান দীর্ঘদিন ধরে বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় গন্তব্য। উন্নত গবেষণা পরিবেশ, আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় এবং নিরাপদ সমাজ এসব কারণেই অনেক শিক্ষার্থী ভবিষ্যৎ গড়ার আশায় জাপানে পাড়ি জমান। কিন্তু ক্লাসরুমের বাইরে রয়েছে আরেক বাস্তবতা। পার্ট টাইম কাজের সীমাবদ্ধতা অনেকের জন্য জীবিকা সংকট তৈরি করছে। বিস্তারিত ফারজানা মিথিলার প্রতিবেদনে। জাপানের স্টুডেন্ট ভিসাদারীরা নির্দিষ্ট শর্তে পার্ট টাইম কাজ করতে পারেন। সাধারণত সপ্তাহে 28 ঘন্টা পর্যন্ত কাজের অনুমতি থাকে, আর ছুটির সময় কিছুটা বেশি। এই নিয়ম তদারকি করে ইমিগ্রেশন সার্ভিস এজেন্সি অফ জাপান। আইন অনুযায়ী নির্ধারিত সময়ে বেশি কাজ করা বা অনুমতি ছাড়া চাকরি করলে ভিসা বাতিল পর্যন্ত হতে পারে। বাংলাদেশি শিক্ষার্থীদের একটি বড় অংশ টোকিও, ওসাকা ও নাগোয়ার মতো শহরে পড়াশোনা করেন। এসব শহরের বাসা ভাড়া, পরিবহন ও খাবারের খরচ তুলনামূলক বেশি। ফলে মাসিক খরচ সামাল দিতে পার্ট টাইম আয়ের উপর নির্ভরশীলতা বাড়ে। অনেকেই কনভিনিয়েন্স স্টোর, রেস্টুরেন্ট, ফ্যাক্টরি বা ডেলিভারি সার্ভিসে কাজ করেন, কিন্তু কাজের সুযোগ সময় মতো স্থিতিশীল থাকে না। কোভিড পরবর্তী সময় ও অর্থনৈতিক ওঠানামার প্রভাবে কিছু খাতে কর্মঘণ্টা কমে গেছে। ফলে শিক্ষার্থীরা আগের মতো নিয়মিত শিফট পাচ্ছেন না। আবার ভাষাগত দক্ষতা কম হলে কাজ পাওয়া কঠিন হয়। জাপানি ভাষায় সাবলীল না হলে উচ্চ বেতনের কাজ পাওয়া প্রায় অসম্ভব। আরেকটি বড় সমস্যা হলো টাইম ম্যানেজমেন্ট। ক্লাস, অ্যাসাইনমেন্ট ও পরীক্ষার চাপের পাশাপাশি সপ্তাহে নির্ধারিত ঘন্টা পূরণ করতে গিয়ে অনেক শিক্ষার্থী মানসিক ও শারীরিক চাপে পড়েন। কেউ কেউ অতিরিক্ত আয়ের আশায় অনুমোদিত সময়ের বেশি কাজ করার ঝুঁকি নেন, যা আইনি জটিলতা তৈরি করতে পারে। বিশেষজ্ঞদের মতে, জাপানের ন্যূনতম ঘন্টা প্রতি মজুরি অঞ্চলভেদে নির্ধারিত হয়। টোকিওতে এটি তুলনামূলক বেশি হলেও জীবনযাত্রার ব্যয়ও বেশি। ফলে আয় ও ব্যয়ের ভারসাম্য রাখা কঠিন হয়ে পড়ে। অনেক শিক্ষার্থী টিউশন ফি পরিশোধের পাশাপাশি দেশে পরিবারের অর্থ পাঠানোর দায়িত্ব কাঁধে নেন। এতে সঞ্চয়ের সুযোগ কমে যায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক ছাত্র সহায়তা কেন্দ্রগুলো শিক্ষার্থীদের বৈধ পার্ট টাইম কাজ খুঁজে পেতে সহায়তা করে, তবে চাহিদার তুলনায় সুযোগ সীমিত। কিছু ক্ষেত্রে দালাল চক্রের ফাঁদেও পড়তে হয়, যেখানে মজুরি কম দেয়া বা কাজের পরিবেশ অনিরাপদ হওয়ার অভিযোগ রয়েছে। বাংলাদেশ দূতাবাস থেকেও শিক্ষার্থীদের বৈধ নিয়ম মেনে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ ভিসা বাতিল হলে পড়াশোনা মাঝপথে বন্ধ হয়ে যেতে পারে। অনেকেই তাই খরচ কমাতে মেসে থাকেন, সাশ্রয়ী খাবার খান এবং অতিরিক্ত খরচ এড়িয়ে চলেন। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, জাপানের শ্রমবাজারে বিদেশি কর্মীর চাহিদা থাকলেও শিক্ষার্থীদের জন্য সময়সীমা নির্ধারিত, ফলে তাদের আয়ের পরিসর সীমাবদ্ধ থাকে। দীর্ঘমেয়াদে স্থায়ী চাকরি পেতে হলে পড়াশোনা শেষ করে পূর্ণকালীন ওয়ার্ক ভিসা প্রয়োজন। সব মিলিয়ে জাপানে বাংলাদেশি ছাত্রদের জীবন শুধু স্বপ্ন পূরণের গল্প নয়, বরং হিসাব নিকাশের লড়াইও। নির্ধারিত 28 ঘন্টার সীমা, উচ্চ জীবনযাত্রার ব্যয় এবং ভাষাগত বাধা, এই তিনটি বিষয় জীবিকা সংকটের মূল কারণ হয়ে দাঁড়াচ্ছে। তবুও অনেক ধৈর্য ও পরিকল্পনার মাধ্যমে পথ খুঁজে নিচ্ছেন। দক্ষতা, ভাষা শেখা ও সময় ব্যবস্থাপনার মাধ্যমে পরিস্থিতি সামাল দিচ্ছেন। কারণ তারা জানেন, সাময়িক কষ্ট পেরোলেই ভবিষ্যতের সম্ভাবনা উন্মুক্ত হতে পারে। স্বপ্নের জাপানে টিকে থাকার এই সংগ্রাম এখন অনেক বাংলাদেশি শিক্ষার্থীর নীরব বাস্তবতা। ভয়েস অব বাংলা, ইন্টারন্যাশনাল ডেস্ক।